গল্পের শুরু হয় সমুদ্রের মাঝখানে অবস্থিত এক রহস্যময় দ্বীপ থেকে, যেখানে দেখা যায় বিশাল এক স্টেডিয়াম, মানুষে ঠাসা, চারদিক উত্তেজনায় ভরপুর। সেখানে উপস্থিত সবাই তাকিয়ে আছে সামনের স্টাফদের দিকে। হঠাৎ তাদের সংকেতে প্রায় ৩ মিটার লম্বা এক বিশাল হাঙর ধীরে ধীরে পানির ওপর তুলে আনা হল, একটা টোপ হিসেবে। এই দৃশ্য দেখে দর্শকদের মধ্যে বসে থাকা এক কিশোর বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। সে দ্রুত তার বড় ভাইকে ডেকে বলে সামনে তাকাতে। আর ঠিক তখনই পানির গভীর থেকে হঠাৎ করে এক বিশাল দানবীয় প্রাণী লাফিয়ে উঠে আসে। একই মুহূর্তে দর্শকদের দাঁড়িয়ে থাকা প্ল্যাটফর্মটি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। প্ল্যাটফর্ম নিচে পৌঁছতেই সেই বিশাল প্রাণীটি পরিষ্কার দেখা যায়, আর সেটাকে দেখে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায় কয়েক গুণ। এক ঝটকায় পুরো হাঙরটিকে গিলে ফেলে। এরপর জানা যায় ভবিষ্যতের এই পৃথিবীতে এক শক্তিশালী টেক কোম্পানি জিন প্রযুক্তি ব্যবহার করে আবারও ডাইনোসরদের জীবিত করে তুলেছে। শুধু তাই নয়, বিপুল পরিমাণ টাকা আয়ের জন্য তারা একটি সম্পূর্ণ দ্বীপ কিনে নেয়। সেই দ্বীপেই সব ডাইনোসরদের রাখা হয় এবং সেটিকে রূপ দেওয়া হয় এক বিশাল থিম পার্কে, জুরাসিক ওয়ার্ল্ড। ডাইনোসরদের কারণে খুব অল্প সময়ে এই দ্বীপ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে ছুটে আসে ছুটি কাটাতে। কিন্তু সময়ের সাথে সাথে প্রায় ২০ বছর পর মানুষের কাছে ডাইনোসররা আর তেমন রোমাঞ্চকর থাকেনি, ঠিক যেমন চিড়িয়াখানার সাধারণ প্রাণী। ফলে ধীরে ধীরে কমতে থাকে পার্কের আয় আর বাড়তে থাকে খরচ। এই সমস্যার সমাধান করতে গিয়ে ড উয়ের টিম এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা বিভিন্ন প্রাণীর জিন একসাথে মিশিয়ে তৈরি করে এক নতুন দানবীয় ডাইনোসর, যার নাম দেওয়া হয় ইন্ডোমিনাস রেক্স। এই ডাইনোসর তৈরি করা হয়েছিল শুধু মানুষের আগ্রহ ফেরানোর জন্য। এর কিছুক্ষণ পর পার্কের মালিক নিজে এসে ইন্ডোমিনাস রেক্সকে দেখতে যান। তখন তিনি জানতে পারেন এই ডাইনোসর শুধু বিশালই নয়, বরং অত্যন্ত বুদ্ধিমান এবং ভয়ঙ্কর চতুর। সে ইতিমধ্যেই কয়েকবার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করেছে। এটা বুঝতে পেরে মালিক ভয় পেয়ে যায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডাকা হয় একজন বিশেষ মানুষকে, রিটায়ার্ড নেভি ট্রেনার ওভেন। ওভেন আগে নেভিতে কাজ করতেন, আর অবসর নেওয়ার পর তাকে ডাইনোসরদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই মুহূর্তে সে কাজ করছিল র্যাপ্টারদের নিয়ে। নেভির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে ভয়ঙ্কর র্যাপ্টারদেরও নিয়ন্ত্রণে আনতে পেরেছিল, যা সত্যিই অবাক করার মতো। কিন্তু হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একজন নতুন কর্মী যখন একটি ছোট শূকর ধরার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি র্যাপ্টার ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যায় খাঁচার ভেতরে। মুহূর্তের মধ্যেই সব র্যাপ্টারের নজর গিয়ে পড়ে সেই অসহায় কর্মীর ওপর। পরিস্থিতি এমন হয়ে যায় যে কোনো সময় সে তাদের শিকার হয়ে যেতে পারে। ঠিক সেই বিপদের মুহূর্তে ওভেন দ্রুত গেট খুলে ভেতরে ঢুকে পড়ে এবং কর্মীর সামনে দাঁড়িয়ে যায়। সে জোরে জোরে কমান্ড দিতে থাকে র্যাপ্টারদের পিছিয়ে যাওয়ার জন্য। অনেক চেষ্টার পর তার সহকর্মীরা সেই কর্মীকে টেনে বাইরে বের করতে সক্ষম হয়। কিন্তু তখনই র্যাপ্টারগুলো নিচু হয়ে শিকারের ভঙ্গিতে প্রস্তুত হয়ে যায়। আর তখন ওভেন বুঝতে পারে এবার তার নিজের জীবনই মারাত্মক বিপদের মুখে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তাই সে একদিকে কমান্ড দিতে থাকল আর অন্যদিকে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। তারপর ঠিক যখন গেটটা বন্ধ হতে যাচ্ছিল, হঠাৎ সে একটা রোল মেরে ঠিক সময় মতো বাইরে বেরিয়ে এলো। এইভাবেই সে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হল। এরপর ক্লেয়ার ওয়েনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে গেল এবং জানালো এটা টি-রেক্সের জিন থেকে তৈরি একটি গোপন হাইব্রিড, যাকে ছোটবেলা থেকেই একা রাখা হয়েছে। এটা শুনে ওয়েন সতর্ক করে বলল, একাকিত্ব এই প্রাণীটিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে ডাইনোসরটিকে দেখানোর কথা বলল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, খাবার দেওয়ার পরেও হঠাৎ করেই দেখা গেল ইন্ডোমিনাস কোথাও নেই। চারদিকে অস্থিরতা ছড়িয়ে পড়ল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মনিটরিং সিস্টেমও তার কোনো হিট সিগন্যাল ধরতে পারছে না। মনে হচ্ছিল যেন বিশাল সেই দানবটা হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখনই ওভেনের নজরে পড়ে দেয়ালে থাকা বিশাল থাবার দাগ। এগুলো দেখে সবাই ধারণা করে হয়তো ইন্ডোমিনাস দেয়াল টপকে বাইরে চলে গেছে। এই খবর শুনে ক্লেয়ারার মুখ ফ্যাকসে হয়ে যায়। সে দ্রুত কন্ট্রোল সেন্টারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পথে থাকতে থাকতেই টিমকে নির্দেশ দেয় ইন্ডোমিনাসের শরীরে লাগানো ট্র্যাকিং চিপ যেন দ্রুত ট্র্যাক করা হয়। অন্যদিকে ওভেন আর গার্ডরা দেয়ালের কাছে গিয়ে খোঁজ নিতে থাকে কীভাবে সে পালালো। কিন্তু ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে ভয়ঙ্কর খবর আসে। ট্র্যাকিং চিপ দেখাচ্ছে ইন্ডোমিনাস এখনও ভেতরেই আছে। এই কথা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ তারা তখনও সেই থাবার দাগের কাছেই দাঁড়িয়েছিল। কন্ট্রোল রুম থেকে দ্রুত ফোন করে গার্ডদের বলা হয় এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসতে। এটা শুনেই ওভেন ঘুরে দাঁড়িয়ে ভেতরের গেটের দিকে দৌড় দেয়। কিন্তু ঠিক তখনই এক গার্ড দেখতে পায় ইন্ডোমিনাস ঠিক সেই দিকেই এগিয়ে আসছে যেদিকে ওভেন দৌড়াচ্ছে। এরপর শুরু হয় ভয়ঙ্কর বিশৃঙ্খলা। হঠাৎ করেই ইন্ডোমিনাস ঝাঁপিয়ে পড়ে এক গার্ডের ওপর। আরেক গার্ড ভয়ে গেট খুলে বাইরে বেরিয়ে যায়, কারণ সে নিজের চোখের সামনে তার সাথীকে মারা যেতে দেখে।
ওদিকে ওভেনও প্রাণপণ দৌড়াতে থাকে এবং ঠিক সময় মতো গেট বন্ধ হওয়ার আগেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। ইন্ডোমিনাস গেটের ছোট ফাঁক ব্যবহার করে জোরে ধাক্কা মারে, আর মুহূর্তের মধ্যে পুরো গেট ভেঙে বেরিয়ে আসে। এই ভয়াবহ পরিস্থিতিতে ওভেন দ্রুত মাটিতে স্লাইড করে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তারপর সেখান থেকেই সে নজর রাখতে থাকে ডাইনোসরটির প্রতিটি নড়াচড়ার ওপর। তার ভারী পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছিল ইন্ডোমিনাস এখন অন্য এক গার্ডের দিকে এগোচ্ছে। গাড়ির পেছনে লুকিয়ে থাকা সেই গার্ড এতটাই ভীত ছিল যে তার শ্বাস পর্যন্ত আটকে যাচ্ছিল। আর ঠিক তখনই দানবের মতো সামনে এসে ইন্ডোমিনাস এক ঝটকায় তাকে জীবন্ত গিলে ফেলে। নিজেকে বাঁচানোর জন্য ওভেন দ্রুত গাড়ির ফিউয়েল ট্যাঙ্ক কেটে দেয়, যাতে চারদিকে পেট্রোল ছড়িয়ে পড়ে। তার উদ্দেশ্য ছিল গন্ধ দিয়ে ইন্ডোমিনাসকে বিভ্রান্ত করা, যাতে সে ওভেনকে খুঁজে না পায়। আর সত্যি কিছুক্ষণ পর ইন্ডোমিনাস বুঝতে পারে না ওভেন কোথায়। একটা ভয়ঙ্কর গর্জন দিয়ে সে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর, কারণ সেই দানবীয় ডাইনোসরটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কন্ট্রোল রুমে বসে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই জানা যায় ইন্ডোমিনাস প্রায় ৫,০০০ মিটার দূরে ভিজিটর এরিয়ার দিকে এগোচ্ছে, যেখানে প্রায় ২০,০০০ মানুষ উপস্থিত। এটা শুনেই ক্লেয়ারা সেখানে অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই পার্কের মালিক তাকে থামিয়ে দেয়, কারণ অ্যালার্ম দিলে পুরো পার্ক বন্ধ হয়ে যেতে পারে এবং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠবে, যা শেষ পর্যন্ত পার্ক বন্ধ হওয়ার কারণও হতে পারে। তাই মালিক ভরসা রাখে সিকিউরিটি টিমই এই পরিস্থিতি সামলে নিতে পারবে। এদিকে সৈন্যদের একটি দল পৌঁছে যায় সেই জায়গায়, যেখানে ট্র্যাকিং চিপ ইন্ডোমিনাসের অবস্থান দেখাচ্ছিল। কিন্তু সেখানে গিয়েও তারা কিছুই দেখতে পায় না। হঠাৎ টিম লিডার লক্ষ্য করে মাটিতে পড়ে আছে সেই ট্র্যাকিং চিপ, মানে ইন্ডোমিনাস নিজেই সেটা শরীর থেকে বের করে ফেলেছে। ঠিক তখনই তার হাতে হঠাৎ কয়েক ফোঁটা রক্ত পড়ে। সবাই ভয় পেয়ে উপরের দিকে তাকায়, আর যা দেখে তা তাদের স্তম্ভিত করে দেয়। ইন্ডোমিনাস নিজের শরীরকে পরিবেশের সাথে এমনভাবে মিশিয়ে ফেলেছে যেন সে সম্পূর্ণ অদৃশ্য। গিরগিটির জিন ব্যবহার করে সে নিজেকে লুকিয়ে ফেলেছে চারপাশে। এটা বুঝতেই টিম লিডার পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এক মুহূর্তে ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। সব গার্ড সঙ্গে সঙ্গে তাদের স্টানগান তুলে তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করল। কিন্তু পরের মুহূর্তে ইন্ডোমিনাস তার বিশাল পা দিয়ে টিম লিডারকে পিষে মেরে ফেলল। বাকি গার্ডরা তাকে থামানোর জন্য এগিয়ে এসে একের পর এক ইলেকট্রিক শট মারতে থাকল। কিন্তু ইন্ডোমিনাস একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করল, আর ১ মিনিটেরও কম সময় অনেক মানুষ প্রাণ হারাল। এই খবর পেয়ে ওয়েন রাগে ক্লেরাকে সতর্ক করে বলল, ইন্ডোমিনাস এমন এক দানব যে নিজেই জানে না সে আসলে কি, আর যদি সে জঙ্গল থেকে বেরিয়ে যায় তাহলে সে প্রতিটি জীবন্ত জিনিসকে হত্যা করা শুরু করবে, কারণ এভাবেই সে বেঁচে থাকতে পারে। তাই তাকে থামাতে আসল অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ক্লেরা তার পরিশ্রমে তৈরি এই পার্ককে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দিতে চায়নি, তাই সে ওয়েনের পরামর্শ প্রত্যাখ্যান করল। এটা শুনে ওয়েন রাগে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে গেল। তবে পার্কে থাকা ২০,০০০-এর বেশি মানুষের নিরাপত্তার জন্য ক্লেরা শেষ পর্যন্ত পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দিল। ঠিক সেই সময় দুই ভাই পার্কের একটি প্রজেক্ট উপভোগ করতে যাচ্ছিল। তাদের ট্যুর কার স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে স্টাফরা বিপদের সতর্কতা পেয়ে যায়, তাই তারা দ্রুত অন্য সব ট্যুর কার থামিয়ে দেয়। কিন্তু অদ্ভুতভাবে এই দুই ভাইয়ের গাড়িটি থামেনি, বরং ধীরে ধীরে পার্কের ভেতরের দিকে এগিয়ে যেতে থাকে। এই এলাকায় বিভিন্ন ধরনের তৃণভোজী ডাইনোসর ঘুরে বেড়াচ্ছিল। ৩ শিংওয়ালা ট্রাইসেরাটপস, বড় বড় হাড়ের প্লেটওয়ালা স্টেগোসরাস আর লম্বা গলার ব্রাকিওসরাস, এরা সবাই বেশ শান্ত ছিল। ঠিক তখনই ট্যুরকারের ভেতরে একটি সতর্ক বার্তা শোনা গেল। সিস্টেমের সমস্যা হয়েছে এবং গাড়িটি এখন নিজে থেকেই হোটেলের দিকে ফিরে যাবে। কিন্তু বড় ভাই ফিরে যেতে চাইছিল না। উপরন্তু তারা পার্কের অপারেশন ম্যানেজার ক্লেরার ভাতিজা ছিল, তাই তাদের কাছে একটি বিশেষ অ্যাক্সেস রিস্টব্যান্ড ছিল। সেই সুযোগে বড় ভাই সরাসরি সিস্টেম নিয়ন্ত্রণ নিয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে পার্কের আরও ভেতরে ঢুকে গেল। এদিকে তাই বাধ্য হয়ে তাকে ওয়েনের কাছে গিয়ে সাহায্য চাইতে হল, যেখানে কয়েকটি অ্যাঙ্কাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে তাদের 4টি মনে হচ্ছিল, কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল ওখানে 5টি আছে। তাই বড় ভাই আবার ভালো করে গুনতে শুরু করল। তখনই তারা বুঝতে পারল গাড়ির কাছে যে প্রতিফলন দেখা যাচ্ছে সেটা আসলে পঞ্চম ডাইনোসর নয়, বরং তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ইন্ডোমিনাস রেক্স। হঠাৎ সে ভয়ঙ্কর গর্জন করে গাড়িটিকে জোরে লাথি মারল, যার ফলে দুই ভাই গাড়ি সহ ছিটকে পড়ল। তারা অনেক দূরে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই বড় ভাই ভয় পেয়ে কিছু একটা করার চেষ্টা করছিল। হঠাৎই একটি অ্যাঙ্কাইলোসরাসের বিশাল লেজ গাড়িতে আঘাত করে, আর গাড়িটি উল্টে গিয়ে দূরে ছিটকে পড়ে। ইন্ডোমিনাস রেক্স ভাবল অ্যাঙ্কাইলোসরাস তার শিকার কেড়ে নিচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ করে বসে, আর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। যখন সে অ্যাঙ্কাইলোসরাসকে কামড়ানোর চেষ্টা করে তখন তার শক্ত চামড়ার কারণে ইন্ডোমিনাসের দাঁত কেঁপে ওঠে। রাগে সে তার ধারালো নখ দিয়ে অ্যাঙ্কাইলোসরাসের পিঠে মারাত্মক আঘাত করে এবং শেষমেশ তাকে উল্টে দিয়ে এক ঝটকায় মেরে ফেলে। এটা দেখে দুই ভাই ভয়েতে কাঁপতে থাকে। ঠিক তখনই ক্লেয়ারার ফোন আবার বেজে ওঠে।
ফোনের শব্দ শুনে ইন্ডোমিনাস হঠাৎ গাড়ির ভেতরের শিকারের দিকে মন দেয়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে তার নখ দিয়ে গাড়িটাকে চেপে ধরে এবং বিশাল মুখ খুলে একে গিলে খাবার চেষ্টা করে। কিন্তু এতে ব্যর্থ হয়ে সে চালাকি করে। সে গাড়িটাকে দাঁত দিয়ে ধরে জোরে জোরে মাটিতে আছড়ে মারতে শুরু করে। কাঁচ ভেঙে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বড় ভাই সুযোগ বুঝে নিজের সিটবেল্ট খুলে ফেলে এবং ছোট ভাইকে ধরে গাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু তাদের এই চেষ্টা ইন্ডোমিনাসের চোখ এড়ায়নি। সে সঙ্গে সঙ্গে তাদের পিছু নেয়। ভাগ্যক্রমের সামনে একটি ছোট জলপ্রপাত ছিল। ইন্ডোমিনাস কাছে আসতেই বিশাল মুখ খুলে ফেলে, কিন্তু ঠিক সময় দুই ভাই জলপ্রপাতে লাফ দিয়ে তার হাত থেকে বেঁচে যায়। এদিকে ক্লেয়ারাও জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। চারদিকে ইন্ডোমিনাসের হাতে মারা ডাইনোসরদের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে ওভেনের আরও নিশ্চিত হয় যে ইন্ডোমিনাস কাউকেই জীবিত ছাড়বে না। কিছুক্ষণ পর তারা সেই ট্যুর কারটি খুঁজে পায় যেখানে দুই ভাই ছিল, কিন্তু ভাঙা বাড়ি আর মাটিতে পড়ে থাকা মোবাইল দেখে ক্লেয়ারা মনে করে তার ভাতিজাদের ইন্ডোমিনাস খেয়ে ফেলেছে। এই ভাবনায় সে ভেঙে পড়ে। ঠিক তখনই ওভেন মাটিতে পায়ের ছাপ দেখে, যা তাদের জলপ্রপাত পর্যন্ত নিয়ে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে ছেলেরা বেঁচে আছে এবং এখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে ক্লেয়ারা কিছুটা স্বস্তি পায়। এদিকে কন্ট্রোল রুমে থাকা স্টাফরা জানতে পারে পার্কের অ্যালার্মের কারণে 20,000-এর বেশি মানুষ এখন রিসর্ট এলাকায় জড়ো হয়েছে এবং ইন্ডোমিনাস দ্রুত সেদিকেই এগোচ্ছে আরও শিকার করার জন্য। এতে পরিষ্কার হয়ে যায় যে বিশাল এক বিপর্যয় আসতে চলেছে। বাধ্য হয়ে পার্কের মালিক সিদ্ধান্ত নেয় ভারী অস্ত্র ব্যবহার করতে হবে, কিন্তু স্টাফ কম থাকায় সে নিজেই হেলিকপ্টার চালিয়ে ভারী অস্ত্র নিয়ে ইন্ডোমিনাসকে মারতে বের হয়। যখন টিম ইন্ডোমিনাসকে খুঁজে পায় তখনই তারা গুলি চালানো শুরু করে। তীব্র ফায়ারিংয়ের মধ্যে ইন্ডোমিনাস উড়ে বেড়ানো ডাইনোসরের এলাকায় ঢুকে পড়ে। সেখানে বিভিন্ন আকারের উড়ন্ত ডাইনোসর আতঙ্কে ছুটোছুটি শুরু করে আর পুরো দ্বীপে হাহাকার ছড়িয়ে পড়ে। এই সময় এক সৈনিককে একটি উড়ন্ত ডাইনোসর তুলে নিয়ে যায়, আর আরেকজন কাঁচে ধাক্কা খেয়ে মারা যায়। ঠিক তখনই হেলিকপ্টার ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং ধনী চরিত্র ইরফান খান প্রাণ হারান। এরপর হঠাৎ সব উড়ন্ত ডাইনোসর সামনে চলে আসে। তাদের দেখে ওভেল আর ক্লেয়ারা দ্রুত জঙ্গলের দিকে দৌড় দেয়। অন্যদিকে দুই ভাই একটি ফেলে রাখা গাড়ির সাহায্যে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ছোট ভাই দেখে যে উড়ন্ত ডাইনোসর তাদের পিছু নিচ্ছে। বিপদ বুঝে সে বড় ভাইকে দ্রুত গাড়ি চালাতে বলে। অবশেষে তারা পার্কের এন্ট্রি গেটে পৌঁছে যায় এবং স্টাফরা তাদের দেখতে পায়। ভাটিজাদের মেসেজ পেয়ে ক্লেয়ারা এবং ওভেনও জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা বাইরে বেরিয়ে একটি গাড়ি পেয়ে ঠিক করল যে রিসোর্টে গিয়ে দেখা করবে। এদিকে পার্কের সব রাইড সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এবং সব ভিজিটার বাধ্য হয়ে রিসোর্টই আটকে পড়ে যায়। কিন্তু যখন তারা আকাশে উড়ন্ত ডাইনোসর দেখতে পেল তখন সব কিছু তাদের পরিষ্কার হয়ে গেল। ভয়ে সবাই দিক বিদিক ছুটতে শুরু করল, কিন্তু উড়ন্ত ডাইনোসরগুলো এত দ্রুত ছিল যে মুহূর্তেই মানুষের কাছে পৌঁছে গিয়ে আক্রমণ শুরু করে দেয়। পার্ক জুড়ে চারদিকে চিৎকার চেঁচামেচি শোনা যেতে থাকে। এরই মধ্যে দুই ভাই রিসোর্টে পৌঁছে ক্লেয়ারার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাসিস্ট্যান্ট যখন তাদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে যাচ্ছিল ঠিক তখনই একটি উড়ন্ত ডাইনোসর তাকে ধরে নিয়ে গিয়ে হ্রদে ফেলে দেয়। কিন্তু ডাইনোসরটি জানত না যে এটি মোসাসরসের এলাকা, আর অজান্তেই তারা পানিতে নেমে মহিলার উপর আক্রমণ চালাতে থাকে। দুই ভাই এই দৃশ্য দেখে পুরোপুরি ভয় পেয়ে যায়। ঠিক তখনই যখন উড়ন্ত ডাইনোসরগুলো উড়ে যাওয়ার চেষ্টা করছিল হঠাৎই মোসাসরস পানির ভেতর থেকে মুখ খুলে উঠে এসে ডাইনোসর সহ সেই মহিলাকে গিলে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দুই ভাই প্রাণ বাঁচাতে লুকানোর জায়গা খুঁজতে শুরু করে। এমন সময় সিকিউরিটি টিম ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাঙ্কুইলাইজার গান দিয়ে গুলি চালিয়ে কিছু সময়ের জন্য উড়ন্ত ডাইনোসরগুলোকে পিছু হটাতে বাধ্য করে। এতে রিসর্ট এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে চলেছিল, কারণ মিলিটারি অফিসার এসে সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং সুযোগ পেলেই নিজের আসল পরিকল্পনা শুরু করে। আসলে সে র্যাপ্টারদের সাহায্যে সেই ভয়ঙ্কর ডাইনোসরটিকে শিকার করতে চেয়েছিল, যাতে প্রমাণ করা যায় যে এই র্যাপ্টাররা মিলিটারি অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওয়েইন যখন এটা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে রাগে অফিসারকে জোরে ঘুষি মারে, কারণ এই র্যাপ্টারগুলোকে সে ছোটবেলা থেকে বড় করেছে এবং তাদের এমন বিপজ্জনক মিশনে পাঠাতে চায়নি। কিন্তু তখন পুরো পার্কে থাকা 20,000 মানুষের জীবন ঝুঁকির মধ্যে ছিল, তাই অনেক ভেবে শেষ পর্যন্ত ওয়েইনও এই মিশনে রাজি হতে বাধ্য হয়। তারা ইন্ডোমিনাস রেক্সকে ধরার জন্য এক ধরনের হাইড অ্যান্ড সিক গেম খেলার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা ছিল প্রথমে র্যাপ্টাররা তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে ইন্ডোমিনাসের অবস্থান খুঁজে বের করবে, আর আর্মি তাদের পেছনে থেকে সঠিক সময়ে ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করবে। অন্যদিকে ক্লেয়ারা ভয় পাচ্ছিল যে দুই ভারী আবার পালিয়ে যেতে পারে, তাই সে তাদের একটি নিরাপদ কন্ট্রোল ট্রেনের ভেতরে বসিয়ে নিজের সামনে বসে পুরো অপারেশন পর্যবেক্ষণ করতে থাকে। সব প্রস্তুতি শেষ হওয়ার পর ওয়েইন ইন্ডোমিনাসের মাংসের একটি টুকরো বের করে র্যাপ্টরদের শুকতে দেয়। সব র্যাপ্টর প্রস্তুত হয়ে গেলে সে অবশেষে তাদের খাঁচা খুলে দেয়। এরপর অস্ত্রসজ্জিত সৈন্যরাও তাদের পেছনে পেছনে জঙ্গলের ভেতর এগিয়ে যেতে থাকে। পুরো দলটি দ্রুত ঘন জঙ্গলের ভেতর অগ্রসর হতে থাকে এবং অবশেষে একটি নির্জন জায়গায় এসে হঠাৎ র্যাপ্টারগুলো থেমে যায়। সঙ্গে সঙ্গে সব সৈন্য সতর্ক হয়ে অস্ত্র তাক করে দাঁড়ায়, কিন্তু তারা একেবারেই বুঝতে পারেনি যে পরের মুহূর্তে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে।
এই টানটান উত্তেজনার মধ্যে হঠাৎই এক বিশাল প্রাণী ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে আসে আর সেটি ছিল ইন্ডোমিনাস রেক্স। ওয়েইনের পরিকল্পনা ছিল প্রশিক্ষিত র্যাপ্টাররা তাকে আক্রমণ করবে, কিন্তু অবাক করার মতো বিষয় হল দুই পক্ষের ডাইনোসর একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের মধ্যে কোনো অদ্ভুত যোগাযোগ চলছে। র্যাপ্টাররা আক্রমণ না করে বরং ইন্ডোমিনাসের সামনে মানুষের উপস্থিতি প্রকাশ করে দেয়। এটা দেখে ওয়েইন বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। তার হঠাৎ মনে হয় ইন্ডোমিনাসের শরীরে হয়তো র্যাপ্টারের ডিএনএ মিশে আছে, এই কারণেই সে র্যাপ্টারদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। কন্ট্রোল রুমে বসে থাকা অফিসার এটা দেখে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেয়। এখান থেকেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ যে পরিকল্পনা দিয়ে ইন্ডোমিনাসকে শেষ করার কথা ছিল সেটাই র্যাপ্টারদের মানুষদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। সৈন্যরা যখন দেখে ডাইনোসরগুলো জঙ্গলের দিকে পালাচ্ছে তখন তারাও তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো টিম প্রায় র্যাপ্টারদের আক্রমণে শেষ হয়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে ক্লেয়ারা আতঙ্কে জমে যায়। ঠিক তখনই সামনে থেকে এক সৈনিক দৌড়াতে দৌড়াতে চলে এলো। সে মাত্রই র্যাপ্টারদের হাত থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে, কিন্তু সে ঠিক যখন গাড়িতে উঠতে যাবে তখনই পিছন থেকে এক র্যাপ্টার ঝাঁপিয়ে পড়ে তার উপর হামলা চালায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গাড়ির ভেতরে বসে থাকা দুই ভাই আতঙ্কে জমে যায়। পরিস্থিতি খারাপ হতে দেখে ক্লেয়ার এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই অন্য দিক থেকে আরেকটি র্যাপ্টার দৌড়ে এসে তাদের দিকে এগিয়ে আসে। গাড়ির দরজা তখনও খোলা, যে কোনো মুহূর্তে র্যাপ্টার ভেতরে ঢুকে পড়তে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা পাশের কিছু কন্টেইনার তুলে গাড়ির বাইরে ছুঁড়ে মারতে শুরু করে, যাতে র্যাপ্টারের পথ আটকানো যায়। কিন্তু র্যাপ্টারগুলো খুব সহজেই সেগুলো এড়িয়ে গাড়ির পিছু নিতে থাকে। ক্লেয়ার কাঁচে তাকিয়ে দেখে র্যাপ্টারটি দ্রুত তাদের কাছে চলে আসছে, তাই সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি দিয়ে জোরে ধাক্কা মেরে র্যাপ্টারটিকে ফেলে দেয়। কিন্তু একই সময় আরেকটি র্যাপ্টার গাড়ির খুব কাছাকাছি চলে আসে। ভয়ে দুই ভাই ইলেকট্রিক স্টিক দিয়ে সেটার ওপর আঘাত করে। ঠিক তখনই ওয়েইন সেখানে পৌঁছে যায়। এরপর সবাই দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা দেয়। অন্যদিকে কন্ট্রোল রুমে থাকা অফিসার যখন দেখে পুরো অপারেশন ব্যর্থ হয়ে গেছে তখন রাগ না করে বরং খুশি হয়ে ল্যাবে চলে যায়। কিন্তু ওয়েইনরা ল্যাবে পৌঁছে দেখে সব কর্মচারী আগেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। ডাক্তারের প্রাইভেট অফিসে ঢুকে তারা জানতে পারে ইন্ডোমিনাসের আসল রহস্য। এই দানবটির শরীরে বহু ভিন্ন প্রাণীর জিন মিশিয়ে তৈরি করা হয়েছে। এই সত্য প্রকাশ পাওয়ার পর অফিসারও সেখানে এসে স্বীকার করে যে এই ভয়ঙ্কর প্রাণী তৈরির পুরো পরিকল্পনা তারই ছিল। কিন্তু সে কথা শেষ করার আগেই হঠাৎ র্যাপ্টারদের একটি দল সেখানে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই এক র্যাপ্টার অফিসারের দিকে এগিয়ে যায়। ভয়ে অফিসার ওয়েইনের মতো করে র্যাপ্টারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। র্যাপ্টার সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ওয়েইন, ক্লেয়ার আর বাচ্চারা দ্রুত ল্যাব থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে বেরোতেই তিনটি র্যাপ্টার তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এদের মধ্যে একটির শরীরে নীল দাগ ছিল, তার নাম ব্লু, আর সেই দলের লিডার। ওয়েইন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে ব্লু তার শত্রু নয়, তাই সে দ্রুত তার মাথা থেকে কন্ট্রোল ডিভাইস খুলে দেয়। ঠিক তখনই ভারী পায়ে হেঁটে ইন্ডোমিনাস সেখানে এসে পৌঁছায়। সে ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। এরপর যা হয় তা কেউ কল্পনাও করেনি। ইন্ডোমিনাস র্যাপ্টারদের মানুষদের ওপর আক্রমণ করতে নির্দেশ দিতে চায়, কিন্তু ব্লু হঠাৎ ওয়েনের দিকে তাকায়। মনে হয় যেন কিছু মনে পড়েছে। সে মানুষদের আক্রমণ না করে ওয়েনকে পালাতে ইশারা করে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে ইন্ডোমিনাসের দিকে প্রচণ্ড গর্জন করে। এতে ইন্ডোমিনাস আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিশাল লেজ দিয়ে ব্লুকে ছুঁড়ে ফেলে দেয়। ব্লুর দুই সঙ্গী এটি দেখে সঙ্গে সঙ্গে ইন্ডোমিনাসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইন্ডোমিনাসের বিশাল শক্তির সামনে তারা বেশিক্ষণ টিকতে পারে না। অল্প সময়ের মধ্যেই দুজনই মারা যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্লেয়ারের মাথায় একটি বুদ্ধি আসে। সে কন্ট্রোল রুমে যোগাযোগ করে ৯ নম্বর ঘের খুলে দিতে বলে, কারণ এই দানবকে থামাতে হলে আরও শক্তিশালী এক ডাইনোসরের দরকার। গেট খুলতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর টি-রেক্স, ২০ বছর আগে তৈরি করা সেই কিংবদন্তি দানব। ক্লেয়ার কৌশলে তাকে ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে। এরপর শুরু হয় দুই দানবের মধ্যে ভয়াবহ যুদ্ধ। টি-রেক্স ইন্ডোমিনাসের মুখোমুখি হয়ে তাকে বুঝিয়ে দেয় এই জায়গার আসল রাজা কে। কিন্তু লড়াই চলতে থাকলে ইন্ডোমিনাসের শক্তি আর ধারালো নখরের সামনে টি-রেক্স ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। ঠিক তখনই ব্লু আবার ফিরে আসে এবং এক মুহূর্ত দেরি না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার দ্রুত আক্রমণে ইন্ডোমিনাসের মনোযোগ বিভ্রান্ত হয়ে যায়। এই সুযোগে টি-রেক্স শক্তি সঞ্চয় করে আবার আঘাত হানে। দুজন মিলে ইন্ডোমিনাসের ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। অবশেষে সঠিক সুযোগ পেয়ে টি-রেক্স পুরো শক্তি দিয়ে ইন্ডোমিনাসকে জোরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সেই প্রচণ্ড সংঘর্ষের শব্দ সমুদ্রের ভয়ঙ্কর শিকারীকে জাগিয়ে তোলে। হঠাৎ বিশাল মোসাসরেস পানির ভেতর থেকে লাফিয়ে উঠে আসে। এক ঝটকায় সে ইন্ডোমিনাসের গলায় কামড় বসিয়ে তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায়। আর এইভাবেই ইন্ডোমিনাস রেক্সের গল্প চিরতরে শেষ হয়ে যায়।